রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। তোমরা নামাজ পড়ো যেভাবে আমাকে নামাজ পড়তে দেখেছো। তোমরা নামাজ আদায় করো যেভাবে আমাকে নামাজ আদায় করতে দেখেছো। তো নবীজিকে নামাজ আদায় করতে সবচেয়ে কাছে থেকে দেখেছেন সাহাবায়ে কেরাম। নবীজি তারাবির নামাজ কিভাবে পড়েছেন, কত রাকাত পড়েছেন, সবকিছু সাহাবায়ে কেরাম দেখেছেন। যে আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করলাম, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে আমাদেরকে বললেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। তোমরা আল্লাহর রশিকে আঁকড়ে ধরো এবং তোমরা বিচ্ছিন্ন হইও না। একে অপরের মধ্যে পরস্পরের মধ্যে বিচ্ছিন্ন হইও না, মতানৈক্য তৈরি করিও না, দলাদলি করিও না। সকলেই এক প্ল্যাটফর্মে আসার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে আমাদেরকে আহ্বান করেছেন। আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত قال رسول الله صلى الله عليه وسلم রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না বনি ইসরাঈল তাফাররাকাত আলা 72 মিল্লাহ। নিশ্চয় বনি ইসরাইল সম্প্রদায় 72 দলে বিভক্ত হয়েছিল। ওয়া তাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাহ। আর আমার উম্মতরা 73 দলে বিভক্ত হবে। কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা। সকল দল জাহান্নামী হবে একমাত্র একটি দল ব্যতীত। একটা দলই হবে নাজাত প্রাপ্ত দল, আর বাকি 72 দলেই হবে জাহান্নামী। ফাকালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম রাসূলকে জিজ্ঞাসা করলেন, ও আল্লাহর রাসূল, ওই নাজাত প্রাপ্ত দল কোনটি? قال ما انا عليه واصحابي। আমি এবং আমার সাহাবায়ে কেরাম যে দলে প্রতিষ্ঠিত, আমি এবং আমার সাহাবায়ে কেরাম যে আদর্শের উপর প্রতিষ্ঠিত, সেই দলটাই শুধু নাজাত প্রাপ্ত। এখন দেখা যায় আমাদের সমাজে আনাচে কানাচে হিসাব নাই সাহাবায়ে কেরামের ভুল ধরার। সাহাবায়ে কেরাম যে পথে চলে তারা বিপদগামী চলে। নবীকে সবচেয়ে কাছে থেকে যারা দেখছেন তারা হলো সাহাবায়ে কেরাম। এই সাহাবায়ে কেরাম নবীকে যে পরিমাণ ভালোবেসেছেন, পৃথিবীতে এমন কোন ব্যক্তির আবির্ভাব হবে না যে সাহাবায়ে কেরামের মতো নবীকে ভালোবাসতে পারে। সাহাবায়ে কেরাম নিজের দাঁত মোবারক পর্যন্ত কি করেছেন, নবীর জন্য শহীদ করে দিয়েছেন। প্রত্যেকটা ইবাদত বندگی সাহাবায়ে কেরাম যেভাবে করেছেন, নবীকে যেভাবে দেখেছেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। তোমরা নামাজ পড়ো যেভাবে আমাকে নামাজ পড়তে দেখেছো। তোমরা নামাজ আদায় করো যেভাবে আমাকে নামাজ আদায় করতে দেখেছো। তো নবীজিকে নামাজ আদায় করতে সবচেয়ে কাছে থেকে দেখেছেন সাহাবায়ে কেরাম। নবীজি তারাবির নামাজ কিভাবে পড়েছেন, কত রাকাত পড়েছেন, সবকিছু সাহাবায়ে কেরাম দেখেছেন। সাহাবায়ে কেরামের ব্যাপারে প্রত্যেকটা নামাজ, ফরজ নামাজ থেকে শুরু করে প্রতিটা নামাজ নবীজি কিভাবে আদায় করেছেন তা সাহাবায়ে কেরাম দেখেছেন। সাহাবায়ে কেরামের থেকে ভালো আর কেউ দেখেনি পৃথিবীতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খায়রুল কুরুনি করনি। সবচেয়ে সোনালী যুগ, সবচেয়ে উৎকৃষ্ট যুগ, সবচেয়ে দামি যুগ, সোনালী যুগ, তিন যুগকে নবীজি আখ্যায়িত করেছেন। খায়রুল কুরুনি করনি, নবীজি বলেছেন আমার যুগ হলো সোনালী যুগ। এই যুগের মধ্যে কোরআন এবং হাদিসের মধ্যে কোনো মতপার্থক্য নেই এবং এগুলো নিয়ে কোনো দলাদলিও নেই। খায়রুল কুরুনি করনি সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম। তারপর আমার যুগের সাথে যারা মিলেছে তাবিঈদের যুগ। সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম। তারপর তাদের সাথে যাদের সাক্ষাৎ হয়েছে তাবিঈনদের যুগ। এই তিন যুগকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোনালী যুগ বলে আখ্যায়িত করলেন, ঘোষণা দিলেন। এই তিন যুগের মধ্যে কোনো প্রকার ইবাদত বندگির মধ্যে বিভ্রান্তি ছড়ায় নেই। এই তিন যুগ অতিক্রম করার পরে ইবাদত বندگির মধ্যে কেউ কমাইছে, কেউ বাড়াইছে, যত ধরনের বিভ্রান্তি এই তিন যুগের পরে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। তোমাদের উপর আলাইকুম বিসুন্নতি, আমি নবীর সুন্নাত পালন করা আবশ্যক, ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, এবং খোলাফায়ে রাশিদার সুন্নতকে আঁকড়ে ধরা আবশ্যক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের মধ্যে উল্লেখ করলেন, যেভাবে তোমরা আমার সুন্নতকে আঁকড়ে ধরবে, ঠিক তেমনি ভাবে আমার সাহাবীদের সুন্নতকেও তোমরা আঁকড়ে ধরবে। এই হাদিসকে অস্বীকার করার কারো সুযোগ নেই। সাহাবায়ে কেরামের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সন্তুষ্ট ছিলেন। তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আয়াত অবতীর্ণ করেছেন,
রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। সাহাবীরাও আল্লাহ পাকের প্রত্যেকটা হুকুম আহকামের উপর সন্তুষ্ট, তারা খুশি হয়েছে। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ পাকও সাহাবায়ে কেরামের প্রত্যেকটা কাজের উপর আমলের উপর সন্তুষ্ট। সাহাবীদের কাজের উপর আল্লাহ পাক সন্তুষ্ট, আর আল্লাহ পাকের প্রত্যেকটা বিধিবিধান হুকুম আহকামের উপর সাহাবায়ে কেরাম সন্তুষ্ট। আল্লাহ পাক সাহাবীদের উপর রাজি হয়ে এই আয়াত অবতীর্ণ করেছেন। 10 জন ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন 10 জন সাহাবীকে এই পৃথিবীতে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। আন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال عن عبد الرحمن بن عوف رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال قال رسول الله صلى الله عليه وسلم আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, ওসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ, তালহা ফিল জান্নাহ, জুবাইর ফিল জান্নাহ, সাদ বিন আবি ওয়াক্কাস ফিল জান্নাহ, আব্দুর রহমান ইবনে আউফ ফিল জান্নাহ, সাঈদ বিন যায়েদ ফিল জান্নাহ, আবু উবাইদাতুল ইবনুল জাররাহ ফিল জান্নাহ। এরকম 10 জন সাহাবীর ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের সার্টিফিকেট দুনিয়ার মধ্যে দিয়ে দিয়েছেন। তাদের আমলের উপর, তাদের কাজের উপর খুশি হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর মাধ্যমে জান্নাতের গ্যারান্টি দিয়ে দিয়েছেন। আবু বকর জান্নাতি, ওমর জান্নাতি, ওসমান জান্নাতি, আলী জান্নাতি, তালহা জান্নাতি, জুবাইর জান্নাতি, আব্দুর রহমান ইবনে আউফ জান্নাতি, সাদ বিন আবি ওয়াক্কাস জান্নাতি, সাঈদ বিন যায়েদ জান্নাতি, আবু উবাইদাতুল ইবনুল জাররাহ জান্নাতি। এরকম 10 জন সাহাবী দুনিয়াতে ভালো কাজ করেছেন, ভালো আমল করেছেন, তাদের কাজের উপর সন্তুষ্ট হয়ে রাজি খুশি হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন এরা জান্নাতি। এই জান্নাতি সাহাবীরা দুনিয়াতে কি কাজ করেছেন, কি আমল করেছেন, তাদের পথে আমাদেরকে চলতে হবে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সূরা ফাতিহার মধ্যে আল্লাহ পাক আমাদেরকে ডাকতে শিখিয়ে দিলেন। আল্লাহকে আমরা কিভাবে ডাকবো, কি দোয়া করব? আল্লাহ আপনি আমাদেরকে সহজ সরল সিরাতাল মুস্তাকিম পথে পরিচালিত করুন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, যে পথে পরিচালিত হওয়ার দ্বারা আপনি দুনিয়াতে পুরস্কারে পুরস্কৃত করেছেন, অর্থাৎ এই সাহাবায়ে কেরামকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। আন'আমতা মানে এনাম দিয়েছেন, উপঢৌকন দিয়েছেন। তাফসীরে কিতাবের মধ্যে লিখেছেন আশায়ে মুবাশশারা 10 জন সাহাবীকে দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, এনাম দিয়েছেন। সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, তারা যেই পথে চলার দ্বারা, যেই আমল করার দ্বারা তাদেরকে আপনি দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিলেন, আল্লাহ আমাদেরকে আপনি সেই পথে পরিচালিত করুন। সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাদের পথে আপনি আমাদেরকে পরিচালিত করবেন না যাদের উপর আপনার ক্রোধ, যাদের উপর আপনার গজব নাযিল হয়েছে, আবু জেহেল, উতবা, সাইবা, তাদের পথে আপনি আমাদেরকে পরিচালিত করবেন না। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, বিপদগামীদের পথে আল্লাহ আপনি আমাদেরকে পরিচালিত করবেন না। সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, আন'আমতা দ্বারা জান্নাতের সুসংবাদ প্রাপ্ত আশারায়ে মুবাশশারা সাহাবীদেরকে ইঙ্গিত করা হয়েছে। সুতরাং তারা যে পথে চলেছেন, তারা যেভাবে আমল করেছেন, তারা নবীজিকে যেভাবে দেখেছেন, যেভাবে চলেছেন, সেভাবে আমাদেরকে আমল করতে হবে। এখন খুঁজে খুঁজে বের করতে হবে সাহাবায়ে কেরাম নবীজিকে দেখে কিভাবে আমল করেছেন, প্রত্যেকটা ইবাদত বন্দেগী, রোজা কিভাবে করেছেন, রোজা পালন করেছেন কিভাবে, শুরু থেকে শেষ পর্যন্ত তারাবির নামাজ কিভাবে পড়েছেন, কয় রাকাত পড়েছেন, সেটা আমরা সাহাবায়ে কেরামের আমল থেকে খুঁজে খুঁজে বের করব।